আসসালামু আলাইকুম, আমি বাবুস রহমান ইটার বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটা চিকেন সবজি দিয়ে, ব্রকলি সবজি এবং গাজর দিয়ে একটা ক্যারি বানিয়ে দেখাবো। আর ক্যারিটার জন্য আমাদের লাগবে আপনার একটা ব্রকলি লাগবে মাঝারি সাইজের, আমি এখানে 4 জনের জন্য করব। তারপরে 2টা গাজর লাগবে, একটা কাঁচামরিচ লাগবে, আমাদের চিকেন লাগবে, একটা পেঁয়াজ লাগবে, এক কোয়া রসুন লাগবে, একটু আদা লাগবে, সয়া সস লাগবে, আর আমি সাথে সালসা ওরচেস্টারশায়ার সস ইউজ করব। ওরচেস্টারশায়ার সস এটা না হলেও আপনারা শুধু সয়া সস ইউজ করতে পারেন, যে কোনো ব্র্যান্ডের সয়া সস ইউজ করতে পারেন আপনারা। আসুন আমরা কিভাবে করতে হয় এটা দেখে নিই। যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, খুব দ্রুত গতিতে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, আর আমি আপনাদের সাবস্ক্রাইবের জন্য অপেক্ষা করতেছি। এবং আমি এই ক্যারিটাকে বাসমতি রাইস দিয়ে সার্ভ করব, তাই আমি সবজিটা 4 জনের জন্য করব, আর রাইসটা আপনাদের করে দেখাবো কিভাবে করতে হয়। রাইসটা জাস্ট ভাতের মতো রান্না করব এই। আর হ্যাঁ, আমি এই বাসমতি রাইসটা ইউজ করবো, এটা শুধু সিদ্ধ করবো ভাতের মতো এই। আসুন আমরা কিভাবে করতে হয় দেখে নিই। হ্যাঁ, প্রথমে আমি এই ব্রকলিটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিব, এবং পরে আমরা সিদ্ধ করব এটাকে। আর ছোট করে নিব আমরা বড় মাথাগুলোকে। এবার আমি এই গাজরগুলোকে সিলে পাতলা করে কেটে নেব। গাজরটাকে আমরা একটু অ্যাঙ্গেল করে ঠিক এভাবে পাতলা করে কেটে নেব। এটা অনেকটা চাইনিজ সবজির মতো, কিন্তু আমি এটার সাথে চিকেন অ্যাড করেছি এবং আমার স্টাইলে করতেছি। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, আমি এখন এই সবজিগুলোকে সিদ্ধ করে নিব, তাই আপনারা ইচ্ছা করলে আলাদা আলাদা করে করতে পারেন, আমি একসাথে করব। এটা জাস্ট 50 থেকে 60% সিদ্ধ করব। আমি আগে গরম পানি বসিয়ে দিয়েছি যেখানে লবণ দিয়ে, এখন আমি এটাকে সিদ্ধ করে নেব। হ্যাঁ, আমি এখন এই পেঁয়াজটাকে বড় টুকরা করে কেটে নেব, ঠিক সেম যেভাবে সবজির জন্য আমাদের সেম ওইভাবে। এইভাবে আমি এটাকে একটা একটা করে ছড়িয়ে নেব। এটাকে আমি পরে ধুয়ে নিব। আমি এখন জাস্ট দেখাচ্ছি আপনাদের। এটা এভাবে অনেকটা একেবারে চাইনিজ সবজির মধ্যে, আপনারা বাসা যেটা করে ওই ধরনেরই আমি একটু এটাকে চিকেন দিয়ে করব। নর্মালি শুধু সবজিটা করা হয়। আমি একটু বেশি পেঁয়াজ দিয়েছি, কারণ এটা আমার তো অনেক ভালো লাগে। আশা করি পেঁয়াজ আমরা অনেকেই পছন্দ করি, তাই দিলাম। এখন আমি এই রসুনটাকে পাতলা করে কেটে নেব। এখন আমি সেম রসুনের মতো আদাটাকেও চিকন চিকন করে লম্বা করে কেটে নেব। আমি পেস্ট ইউজ করব না। আমি এখন মরিচটাকেও এইভাবে কেটে নিব, গাজরের মতো একটু কোনা করে, একটু বড় বড় করে কেটে নিব। এখন আমি একটু ঠান্ডা পানিতে বরফ কুচি দিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করে শুধু ঠান্ডা পানি ইউজ করতে পারেন। আমি সবজিটাকে সবুজ রাখার জন্য আপনারা সব ধরনের সবজি এইভাবে রাখতে পারেন, তাহলে সবজির কালারটা সেম থাকবে। এখন আমি বরফ কুচি পানিতে দিয়ে দিব। হ্যাঁ, এখন আমি এই ফাঁকে আমি রাইসটা সিদ্ধ করে নিব। এই রাইসটা পরিষ্কার, আপনাদের আর ধুতে হবে না। আমি এবার চিকেনটাকে পাতলা করে কেটে নিব, একটু লম্বা করে কাটবো। আমি 200 গ্রাম মতো চিকেনটা নিব। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, সবসময় মাংস কাটার আগে ধুয়ে নেবেন। আর যদি পরে কাটেন তাহলে যে মাংসের যে স্বাদ এবং পিচ্ছিল যে ভাবটা ওটা চলে যায়।
তাই সবসময় আগে ধুয়ে নেবেন। আমি এখন একটা বাটিতে একটু আটা নিব এবং আটা দিয়ে মিক্স করে এটাকে আমি ভেজে নিব, তাহলে আপনাদের আর এক্সট্রা কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে না এবং এটাও খেতে অনেক মজা হবে। ঠিক এইভাবে, হ্যাঁ, তাহলে মাংসটাও আপনাদের চিনিয়ে যাবে না। এখন আমি এরকম ননস্টিক কড়াই নিব, ওখানে একটু তেল দিয়ে দিব, একটা নেব সেম, একটার ভিতরে সবজি করবো আর একটার ভিতরে আমি চিকেনটা করবো। আমি এখন এই চিকেনটাকে তেলটা গরম হলে আমি ভেজে নেব। এবং আরেকটা চুলায় আমি আদা রসুন কুচিগুলো দিয়ে দেব এবং সাথে মরিচেরগুলো নেড়ে দেবো। আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, অবশ্যই পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন আমি আমাদের সবজিগুলো আগে সিদ্ধ করা 60% আমি এখন মিক্স করে নেব। হ্যাঁ, আমি এখন সসটা দুই তিন চামচ পরিমাণে নিয়ে নিব। 4 চামচে ছোটো চামচগুলো আছে ওইটার সাইজে, বড় চামচ না। এটাও মিক্স করে নেবেন এবং বড় চামচে নিলে আপনারা 1.5 টেবিল চামচের পরিমাণ নিয়ে নেবেন। এখন আমার সবজিগুলো হয়ে গেছে এবং চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে, আমি এখন একটা মিক্স করে নেব। এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি এখন আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবো, গরম পানি দিলে তাহলে আর সবজিটা সিদ্ধটা ঠিকমতো হবে। ঠান্ডা পানি দিলে আপনাদের সবজিটা ভালো সিদ্ধ হবে না। হ্যাঁ, আপনারা এটাতে যারা মশলা ছাড়া মাংস পছন্দ করেন না তারা মশলা দিতে পারেন, কিন্তু মশলায় আমাদের এইটার স্বাদটা অন্যরকম হয়ে যাবে। আপনাদের ইচ্ছা। হ্যাঁ, এখন আমি সয়া সস এবং সালসা অরচেস্টার সসটা দিয়ে 3 থেকে 4 মিনিট পরে আমি এটাকে নামিয়ে ফেলবো। আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা কালার হয়েছে এবং অনেক সুন্দর একটা গ্রান এসেছে। 3 থেকে 4 মিনিট পরে এটা এখন বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, আমি এখন এরকম একটা প্লেট নিব। আমি রাইসটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি। আমি আমার স্টাইলে করতেছি, আপনারা আপনাদের মতো করতে পারেন। এখন আমি এই সবজিগুলো চারপাশে দিয়ে দিব। আমি রাইসটা কম ইউজ করবো এবং সবজিটা বেশি দেবো, কারণ এই কারিটা অনেক মজা সবজিটা। আমি এখানে একজনের জন্য পরিবেশন করেছি আর বাকিটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি এই ডিশটা তুলে ফেলবো। হ্যাঁ, হয়ে গেল আমার নিউ রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই জানাবেন কেমন হলো। আপনারা চেষ্টা করবেন, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন আমার এটা বাংলা গ্রুপে। আপনারা ইচ্ছা করলে আপনাদের রেসিপির পিকচারগুলো, আমার রেসিপিগুলো যারা ফলো করেন তারা তাদের ছবিগুলো আমার গ্রুপে দিতে পারেন, আমি অনেক খুশি হব। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো কাজ করার জন্য সহযোগিতা করবো। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।